ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস। আচ্ছা, এগুলো আপনি কি দিয়ে বানাইছে এটা? এখানে বল। এখানে সাইমনে থাকি। কোথায় থাকস? সাইমন সাইমনে। হেরিটেজ। হেরিটেজ করে তুই কিনছিলি নাকি তোর দাদা কিনছিল? থাকি আর কি ছাতা পাগল নাকি? 5 টাকা নেই। আরো পারবি? অফারের জিনিস 7টা নেই। আর পারবি? গাইস, মাত্র এখন বাসে উঠলাম, এই মাত্রই উঠলাম। এখানেই পেন শুরু করে দিছে ও, অলরেডি পেন স্টার্ট। সিট কেন পিছিয়ে যাচ্ছে না, এইগুলা চলতেছে। এই মাত্রই না ভিডিও করলাম, মাত্র কি আর বলবো, বলতেছে সিট আমি এটা নিব না, এটা নেবে। সিট চেঞ্জ করে এখন আবার এদিকে চলে গেছে, আর কিছুই বলার নাই। হোটেল বিরতি দিছে মাত্র, এখন কিরকম লাগতেছে কি আবার? এই সবা সবা ভাইয়া কোথায়? সকালে কিছু এখানে নেই, মাত্র বসলাম, দেখি অর্ডার দিছি। ফুড কেমন? ডাল, ভাজি আর পরোটা। মাত্র করে বের হইলাম, খাওয়ার সুটটা নিতে পারি নাই কারণ এতটা খিদা লাগছিল, টোটালি নিতে পারি নাই। এটা রোদ, কি ছাতা পাগল নাকি? ছাতা নিতাম বলে এখন বলতেছে যে 2টা বাজে নাকি চেকিং। কোনো মতোই এখন দিচ্ছে না, অনেক চেষ্টা করছি, খুব টায়ার্ড, কোনো মতে পসিবল হচ্ছে না। চলো, ওয়েট করতেছি লবিতে। আমার বন্ধু আমার জন্য ফ্লাওয়ার নিয়ে আসছে, ওকে বলছিলাম আমি রিসিভ করতে। ও এখানে আমার জন্য হোটেল বুকিং করছিল, বেসিক্যালি ও এখানেই থাকে। বন্ধু দিকে না, তুই কই থাকস এখানে বল? এখানে সাইমনে থাকি। কোথায় থাকস? সাইমন সাইমনে হেরিটেজ। হেরিটেজে কয় তালে থাকস? 6 ফ্লোর। 6 ফ্লোরে। তুই কিনছিলি নাকি তোর দাদা কিনছিল? থাকি আর কি, ওখানে থাকি। থাকস কিভাবে থাকি এটা জানি না। আচ্ছা আচ্ছা, একটু ফাঁকা ভাই বেশি করে না। যাই হোক, তুমি কিছু বলবো না? না, আমি কিছু করবো না। ওর থেকে নাকি লজ্জা লাগে, আস্তে 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 সব কিছু কন্ট্রোল আসবে আর কি। যাই হোক, কিয়া কোথায় রে? লাঞ্চ করতে যাবি কখন? যখন কোথায় থাকে তখন। যাবা লাঞ্চ করতে এখন নাকি পরে যাবা? আচ্ছা বন্ধু, বলে কি এমনি ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস। আচ্ছা, এগুলো আপনি কি দিয়ে বানাইছে এটা? ভালো কিছু হবে অবশ্য, খারাপ কিছু তো হবে না। আচ্ছা আচ্ছা, দুটোটা খাবো আমি, নাকি তুই একটা খাবি? তুই খা, দুটোটাই খা। তুই খাস, কষ্ট করছিস অনেক, তুমি খাবা না? পেঁপে দিয়ে বানাইছে যেটা। নট গুড। উপরে এটা হচ্ছে সুইমিং পুল, সুইমিং পুল 136 রিসেপশনের পাশে একটা সিঁড়ি আছে, সিঁড়িতে উপরে উঠে প্লাস সুইমিং পুল করতে হবে। আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট, বুফে ব্রেকফাস্ট এখানে। এখানে ও দুষ্টামি করে যায় নাই, এমনি হলে কোনো কিছু করবে না, শুধু আমার সাথে লেগে থাকে সারা জীবন। বাসার মধ্যেও এখানে এটার বদলা আমি নিব।
সেকেন্ড আজকেও রেস্টুরেন্টে যাবো সাথে ডিলাক্স কিং সিটি ভি উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট কি করতেছো তুমি? আমাকে তুলতে মেসেজ করেছে। দিস ইজ দ্য ভিউ। আই ডোন্ট লাইক ইট। রুম পাই নাই ওই কারণে আসতেছি। জি স্যার এটা হচ্ছে দুজনের কাপড় রুম এখানে জি। হ্যাঁ হ্যাঁ, না না আমি এখানকার না, ও আমার ফ্রেন্ড, ও এখানে জাস্ট আমাকে এখানে বুকিং করছে, এইটাই, ও চলে যাবে এখন। জি জি এখানে তো রুমে এলাও না জি, জি, জি। ওয়াটার বডিতে বা রেস্টুরেন্টে জি জি জি। আমাদের ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত আর সুইমিং এর টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এখানে আপনার 2 দিনের ব্রেকফাস্ট কুপন দেওয়া আছে, পার্সন 2 জন করে উল্লেখ করা আছে। আপনারা যখন রেস্টুরেন্টে যাবেন ব্রেকফাস্ট কুপনগুলো ডেট ওয়াইজ সাথে নিয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার রুম কি কার্ড, রুম কি কার্ডের সাথে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেওয়া আছে, ক্যাপিটাল লেটারে জেনারেস @123। যদি কোনো কিছু প্রয়োজন হয় 701 হচ্ছে রিসেপশন, 704 হচ্ছে রেস্টুরেন্ট আর 703 হচ্ছে হাউসকিপিং। এটা রুমের পাওয়ার কাট হিসেবে কাজ করবে। আপনারা যখন রুম থেকে বের হবেন রুম কি কার্ডটা সাথে নিয়ে বের হবেন। ওয়াশরুমে আপনার 2 জনের সব কিছু অ্যামেনিটিস দেওয়া আছে, আর এখানে স্লিপার আছে, আপনারা ইউজ করতে পারেন। ওকে একটু ইচ্ছা আপনার চলে যাবেন। সো গাইস, আমরা চেক ইন করে চলে আসছি। অনেকক্ষণ ওয়েটের পরে। এটা কিন্তু খুব বিরক্তর বিষয়। আপনারা যদি কখনো কক্সবাজার আসবেন অবশ্যই আসবেন, কেন আসবেন না? তাহলে মাস্ট বি চেক ইন টাইমটা মেনটেন করে আসবেন, মানে ঘন্টা 2 ঘন্টা আগে এরকম এসে আপনারাও আমার মতো হয়রানি হবে না, আমি বারবার বলে দিচ্ছি। ওকে, সো এখন রুম ট্যুরটা দেখাই দিই আপনাকে আমি। হিয়ার ইজ আওয়ার রুম। এখানে এটা মনে হয় কফির কফি দিচ্ছে, একটু গরম পানি করে কি জানি বলে, যাই হোক। দিস ইজ আওয়ার ওয়াশরুম। কি স্যার? দেখি দেখাও তো। আই ডোন্ট লাইক ইট। আমার থেকে সি ভিউটা ভালো লাগতো, বাট এটাই। তোমার পছন্দ হয়েছে কিনা এটা বলো। দেখি একটু মিররে দেখি। ম্যাডাম কি করতেছেন আপনি? মেকআপ করতেছেন যে? ম্যাডাম থেকে শুধু মেকআপ আর মেকআপ করতে হয়, শুধু মেকআপ আর মেকআপ। And try to love me, pretty little baby. আচ্ছা, আর্লি করো। এখন আমরা বের হব। আমি একটু ফ্রেশ হয়েছি, লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে এসে একটা ঘুম দিব। ঘুম দেওয়ার পরে দেন সুইমিংয়ে যাব। সুইমিংয়ে গিয়ে ভিডিও দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করেন, সাথে থাকেন। 1 hour later. সুইমিংয়ের জন্য রেডি। বাবু তুমি রেডি? Yes. চলে আসছি সুইমিং এ। তো অনেকক্ষণ ওয়েট করছেন আপনারা। চলে রুম কি? ওকে, দে লাভ দে। লাভ দিব? হ্যাঁ দে শিওর? দে, শিওর? শিওর তুই। দেখাচ্ছোস? কেমন লাগতেছে? ভাই ফিলিং সো গুড। না আসলে, এখানে না আসলে অন্যান্য হোটেলের কথা জানি না, গ্রিন নেচারে কক্সবাজারে আসলে গ্রিন নেচারে মাছ আসতে হবে। তোর ভিউ, তোর ফিলিং সো গুড। বাই গাইস, আমরা রেডি। এখানে ফায়ার ওয়ার্কসের একটা শো হচ্ছে, আর বারবিকিউর সাথে আপনি মিউজিক নাইট এনজয় করতে পারবেন, যেটা আমি সামনেই দেখাচ্ছি। এখন আমরা লাইভ শোতে যাচ্ছি।
Wow, look at this view. Guys, look at this view. Tesla. টেসলা TES তুই নিবি আর কি বন্ধু? টেসলা কই যাবা বলো এখন? ক্ষুধা লাগছে? দিতে যাবে বাবু দিতে ক্ষুধা লাগছে। ক্যাপসিতে একটা অফার চলতেছে 55%, 26-27 তারিখের। তো এখন দেখি যেয়ে কোথায় অফারটা পাই কিনা দেখি। যদি নসিবে থাকে তাহলে অফারটা পাবো, দেখা যাক। আর অফারটা পেয়ে গেছি। ফুল প্যাকেট এটা 900 কত সামথিং ছিল না? হ্যাঁ। 970 না কত সামথিং, যাই হোক। মেইন প্রাইস কিন্তু 1700 টাকা 12 পিস। আমরা এটাকে হাফে পাইছি, মানে 55% না 45% বন্ধু ডিসকাউন্ট। কটা খাইছো? 5টা রানিং। আরো পারবি? অফারের জিনিস 7টা নেই, আর পারবি? আরো 5টা পারবো। তুমি কি বলো, পারবে না? পাঁচটা পারবে না? 5টা আরো। হাই গাইস, আমরা আমাদের রুম এখন ব্যাক করছি। আর সুন্দর করে স্যার আমরা সুন্দর করে সাজাইছি না? Wow. ছোটখাটো একটা প্ল্যান ছিল, যেটা মানে হঠাৎ সবকিছু, মানে আমি বলছি আমাকে আমার বড় ভাই একজন হেল্প করছে, নাম মেনশন করতে যাচ্ছি না। থ্যাঙ্কস অফ টু ইউ ভাইয়া, সবকিছু আপনার জন্যই সম্ভব হয়েছে আমার। Approximately 10 hours later. ও গাইস, ডে 2 ভ্লগ অন। এখন বাজে 2:10 সামথিং। পুরা রুম অগোছালো, ঘুম থেকে উঠছি, আজকে লেট হয়ে গেছে। মর্নিং ব্রেকফাস্ট কি দেখাবো, কোনো কিছুই, মানে এতটা ঘুম আসছে, এতটা টায়ার্ড ছিলাম, ব্রেকফাস্টে যেতে পারি নাই, মিস করে দিছি আমাদের মর্নিং বুফে ব্রেকফাস্টটা। এই যে আমার মিসেস রেডি হচ্ছে। কই যাবো আজকে আমরা? ওয়াটার পার্কে। কি করবো ওয়াটার পার্কে? মজা করবো। তো সাথে থাকো আমাদের, আমি ডিরেক্ট দেখা হচ্ছে ওয়াটার পার্কে। ওকে, বলছিলাম ডিরেক্ট ওয়াটার পার্কে যে দেখা হবে। এখন ওই ছোট ভাই আইমন আসছে, যে ওর অপেক্ষায় আছে এখনো। হোটেলে প্রায় 20 মিনিট হয়ে গেছে, অপেক্ষা করাচ্ছে। কি খাইতেছিস তুই? এটা আমের ভর্তা। প্রোগ্রাম ক্যান্সেল। এখন আমরা যেটা বলছিলাম আর কি, আমরা যাচ্ছি না, কি বলে যে ওয়াটার পার্ক ক্যান্সেল, কারণ সময় কোনো মতো মিলাচ্ছে না। এখনও 3:34, কোনো মতো সময় কাভার হবে না। এখন আমরা যাচ্ছি সানসেট পয়েন্টে, আসতে আর একটা প্লেস আছে, ওখানে নামবো ইনশাল্লাহ। কালকে দেখা হচ্ছে ওয়াটার পার্কে। কালকে ওয়াটার পার্কের ভিডিও অবশ্যই দিব। কিসে মুড অফ? হ্যাঁ, এবার আপনাদেরকে আমি নিচ্ছি অবশ্যই। সৈকত আমরা এখন বর্তমানে দরিয়ানগর আছি। যেটা বলছিলাম আমরা ওয়াটার পার্কে যেতে পারি না, ওয়াটার পার্কে কালকে যাব। তো ওই কারণে আমার ফ্রেন্ড বলছে দরিয়ানগর যেতে, দরিয়ানগর তো আসছি আমরা। ও টিভি মাছের প্যাটে ঢুকে গেছি আমরা। আল্লাহ, টিভি মাছের প্যাট দিয়ে ঢুকে আবার কোথায় বেরিয়ে গেছি, কোথায় আমরা বেরিয়ে গেছি যে। এখানে কিছুই নাই। এখানে যদি আপনারা আসেন, পুরা ওয়েস্ট।
50 টাকা বলে টিকিট। তো আমার বন্ধু এখানে হয়েছে যে স্থানীয়, ওই কারণে আসছি মূলত টিকিট ছাড়া। আপনারাও যদি আসেন এখানে এরকম কক্সবাজার স্থানীয় একজন রাখবেন, তাহলে আপনারাও ফ্রি আসতে পারবেন আমার মতো। হ্যাঁ, কোথায় যাব? এদিকে? আমার পায়ে খুব কমে গেছে, কথা বলবে না, আমাকে দেন। এখন চল সামনে যতক্ষণ যেতে পারি যাই। এটা গ্রাম। মিথ্যাবাদী তুমি দোকানে কথাবার্তা মেয়েদের সাথে বলছো আমাকে ভাইয়া। এখানে তুমি আমার কথা আমার ভাই আইমনে এই তুমি আমার মোবাইল রাখো। বউকে বিচার লাগাইছে। আমি নাকি দোকানে থাকতে অনেকগুলো মেয়েদের সাথে কথা বলছি। আসলে কি গাইস, এটা সত্যি। আপনারা যারা যারা দেখতেছেন সবাই এটার বিচার করবেন। ভাই, নাটক করো। আইমনে আমার বউকে বিচার দিছে। একটু কমেন্ট করেন। না, মোবাইল রাখো। মেয়ে কাস্টমার থাকলে একটু কমেন্ট করেন। ভাই সত্যি করে বলেন না। এটা কি করতেছে? সামনে পড়তে পারবেন না, না বলবো। ও, এখানে ঝর্ণা ছিল না? পুরোটা কিরকম হয়ে গেছে গা। সাবধান সাবধান, আসিও তোমরা আসতে এখানে। আসেন ভাবি, কিচ্ছু না, সমস্যা নেই, আসতে পারবেন। কোথায় কি আছে? এই দেখতে ধরুন আজ ঝর্ণা বলে। ঝর্ণা এটা থাকা থাকা একই কথা। যাই হোক, এগুলো এক সময় নাকি ছিল। হ্যাঁ, ছোটো থাকতে আসছিলাম, তবে ভুলে গেছি। এখানে অনেক পানি ছিল এক সময়। আমার ফ্রেন্ড স্থানীয় এখানে সবসময় আসতো বলছে, তবে এখন কেরম কেরম করে দেখাও তো একটু ভিডিওতে। আহট করা যায় এরকম জায়গাগুলোতে না। আরেকটা জায়গা আছে, এটা দেখা শেষ হতে চলো। দেখি আমি আমি তোমাকে আল্লাহর কসম 2000 টাকা দিব, তুমি এখানে এক রাত থাকবা গাইস, একা। ও আমাকে বলতেছে 2000 টাকা দিবে যদি আমি এখানে একা থাকি। এখানে আরেকটা জায়গা আছে, আরেকটা জায়গা দেখা ভাবি, তাহলে আপনার ওটা আরো পছন্দ হবে। এদিকে আসেন। চল, আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। এখানে ও রাস্তার একটাতে নিয়ে আসছে। ও আমার এসব বন্ধু এখানে পুরো এসি হবে, ঠান্ডা না? হ্যাঁ, আচ্ছা গাইস, একটা কোশ্চেন, পাহাড়টা যে এরকম মাঝখানে হয়ে যায় কি হবে? তখন কি হবে? হাই হাই হাই। দিকে তাকান তো একটু উপরে। ওই যে উপরে উপরে বুকু। হাই হাই। यहाँ पर तुम सब लोग তুমি ব্লক নিয়ে থাকো, বউ আছে এটা তোমার মাথায় নাই। আপনাদের জন্য দেখছেন কত কষ্ট করতেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সৈকত, এগুলো কেন লিখছি দেখাতে একটু। দেখাতে নিয়ে আসবো। যদি এখানে এদের মধ্যে কেউ থেকে থাকেন, মাস্ট বি দেখা করবেন আমার সাথে, ঠিক আছে? মাস্ট বি। এখানে স্মৃতি হিসাবে ওরা বানাই দিছে। কি তোমার সাথে দেখা করে কি করবে? লাস্ট মিনিটে দেখা করবে। বন্ধু, এগুলো ওই দেখ, এই আর পড়বা লোভনীয় সংখ্যা এখানে লিখি। এই দাঁড়ান আমি একটু লিখি। চলে যাচ্ছি। যাদের থেকে পাহাড় পর্বত ভালো লাগে তারা অবশ্যই এখানে আসবেন, কিন্তু যারা সমুদ্র পছন্দ করেন তারা এখানে এসে ফুল বোরিং ফিল করবেন। আমার একদম বাজে কিন্তু সামনে যাচ্ছি সানসেট পয়েন্টে, বাকিটা ওখানে দেখাচ্ছি। সানসেট পয়েন্টে চলে আসছি,
এখন এখানে মানে কলাতলি বিচ থেকে খুব আরাম ফিল করতেছি। কলাতলি বিচে সুগন্ধা বিচে টোটালি মানে জায়গার কোনো স্পেস নাই, হাট বজে হাট আর কোনো স্পেসই নাই। এখানে দেখছি একদম রিল্যাক্স ভাবে থাকতে পারবো। কি খাবা? আইসক্রিম খাই আমাকে দিছে, আমাকে তো একটুও দেয় নাই। হ্যাঁ এত কে খাইছে? তুমি খাইছো? তোমার খাওয়া দিছে আমি। কোথায় আমি খাইছি? তুমি দেখা কি আর ভিডিও করব, মাথা গেছে খারাপ হয়ে। বলছি যে পানিতে না নামতে, ওই দেখেন জুতো দেখা না, জুতাগুলো অবস্থা দেখে কি এক অবস্থা একবার। কার সাথে জানি কথা বলতেছি। এ নীলা, এই কত সুন্দর শোনাছে। এটা কি দেখি? আরো নিব আমি। ভাই কি আর বলবো, একে বলতেছি যে এগুলো না নিতে। এই সমস্যা কি তোমার? ওই কিসে? এই আসো, আরো নিতে হবে না, এদিকে আসো। দেখো না, মানা করতেছি যে আমি। জেলিফিশ খাইছে, জেলিফিশ। ধরো জেলিফিশ কেন? জেলিফিশ এগুলো ভালো না, মানুষজন কম আছে। আপনারা আসলে কক্সবাজারে তাইলে মাস সানসেট পয়েন্টে আসবেন, তাহলে নিরিবিলিভাবে আপনারা ভিডিও করতে পারবেন, ফটোশ্যুট করতে পারবেন। একদম দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানুষজন একদম কম। এই এদিকে আসো, আর লাগবে না, আর লাগবে না, হাঁটো। না বলছি আমি, আর লাগবে না। মানা করতেছি না আমি। কি এক অবস্থা। ব্রো লাইক সিরিয়াসলি এখনো আমি ওকে তুলতে পারি নাই। সেই বলছিলাম যে আমি আরো 15 মিনিট হয়েছে, এখনো সে শামুক খুঁজতেছে যে ব্যাগ ধরা দিতে। ভাই কি বলবো আর, কি আর বলবো আমি। এইদিকে দেখি কি কি এতক্ষণ ধরে, আরো অনেকগুলো নিতাম, তুমি নিতে 1 ঘন্টা ধরে এগুলো কালেক্ট করছো তুমি শুধু? পাচ্ছি না তো, বড়গুলো সবাই নিয়ে গেছে। আচ্ছা আসো, হয়েছে, সুন্দর হয়েছে। ভাই তুমি কি করতেছো এগুলা? লাল দুপাট্টা করতেছে। শেষ টাইম, চলে যাচ্ছি এখন। এখন চলে গেছে, চলে যাচ্ছি এখন আমরা। অনেক রাত হচ্ছে, এখন কই যাবো? এখন বারবিকিউ। ওকে লেটস গো। মাত্র চলে আসছি আমরা রেস্টুরেন্টে, এখানে কয়লা রেস্টুরেন্টে চলে আসছি। এটা একদম বিচের লাস্ট দিকে, এই দিক দিয়ে বন্ধু। এটার নাম কি? এটা লাবণী নাকি? লাবণী পয়েন্টের লাস্ট দিকে কয়লা রেস্টুরেন্ট যেটা আছে, ওইটার ওদিকে চলে আসছি। দেখি কি খাওয়া যায়, ও তো বারবিকিউ খাবে বলতেছে, দেখি বারবিকিউ খেতে পারি কিনা আমরা। শোনা যাচ্ছে, বুঝবা না তুমি। আমার চুপ করে কেন আছে আমার দর্শকরা? আচ্ছা কি অর্ডার করা যায় এখানে? দেখ কি অর্ডার করা যায়, দেখ। ওকে দে, না আইমনকে দে। রাখি ভালো হয়। ব্যাগ দুটো আছে, ঠিক
বারবিকিউ বেটার হবে। এগুলো সাইজ কিরকম? মাত্র আসলাম ব্রেকফাস্ট করতে, আর যেটা বলছিলাম গতকালকে ব্রেকফাস্ট করতে আসছিলাম, বাট মানে এই গাইস আজকে আসছে ব্রেকফাস্ট করতে মাত্র। আমি ওদের আইটেমগুলো দেখাতে পারতেছি না, এখানে খুব রাশ। আমি ডাবল ডিম অমলেট নিয়েছি, সসেজ, ফ্রাইড রাইস, চিকেন অ্যান্ড ওইটা কি, এটা বুঝতেছি না, ওইটা সসেজ দিয়ে করা। তাই তুমি কি কি নিছো দেখাও। কিছু বলতে রাজি না। আচ্ছা খেয়ে নিই, খুব খিদা লাগছে। এখন বাজে 40-এর কাছাকাছি বাজতেছে। গাইস চলসা পাইছো, কি বলবো আর। এখানে এসে মানে থাকবে ভাবছিলাম, রেস্টুরেন্ট এখানে যে টিকিটের প্রাইস এত, মানে এত দূর থেকে এসে গাড়ি ভাড়া খরচ করে এত টাকা দিয়ে আমার মতো এখানে যাওয়া ঠিক না। আমি যখন এসে গেছি এখন গাড়ি ভাড়াটা লস হবে, ওই কারণে চলে যাচ্ছি। নর্মালটা নাকি 1200 টাকা, আর নর্মালটা প্যাকেজ হয়ে আসছে যে 9টা রাইড পার পারসন, কোনো ফুড দিচ্ছে না। আর আরেকটা হচ্ছে 1600 টাকা, ওইটাতে একটা 5D সিনেমা আছে, একটা গোস্ট হাউস লাইক ওইরকম কিছু একটা আছে। তো এখানে যদি আপনারা আসেন, আমি এখানে আসার জন্য আপনাদেরকে প্রেফার করবো না, কারণ হ্যাঁ মজা পাবেন অর্থিত, বাট যদি আপনি টাকার দিকে চিন্তা করেন এটা অতিরিক্ত হাই প্রাইস। বাকিটা ভিতরে এসে দেখাচ্ছি। মাত্র এন্ট্রি নিলাম, এন্ট্রি নিয়ে একটা দিছে, এটা ওভার প্রাইস, কি বলবো আর। প্রাইস হচ্ছে ওভার, এটা 1000-এর নিচে বা 800 টাকা হইলে বেস্ট হইতো, 800 সামথিং ওইরকম হইলে বেস্ট হইতো আই গেস। এখন এটা যদি এত টাকা হয় তাহলে মানে ওভার হয়ে যাচ্ছে একটু। আমি দেখছিলাম, দেখি না কি করে ওরা, চেক আউট হয়ে আসছে। আমি এখানে দেন দেখি কি করা যায়। গাইস আমরা রেডি হয়ে চলে আসছি, এখন নামবো। তোর ফিলিংস কেমন? অনেক ভালো। আর দাঁড়াও, নাম যেতে পারবেন তো? মানে আসলে আসলে আর দাঁড়াও না, দাঁড়াইতে বলছি এখন না, দাঁড়াও দাঁড়াও দাও। গাইস কেমন ছিল বলবেন কমেন্টে। আই মনে হয় গাইস আমরা নিয়ে চলে যাচ্ছি। তো ফিলিংস কেমন? সেরা। প্রাইস তো বেশি নিছে। অর্থিত ভাই, অর্থিত? হ্যাঁ আমার জন্য আমার জন্য অর্থিত না ভাই, আমি গরিব মানুষ ভাই, এত টাকা দিয়ে আমি কখনোই উঠতাম না ভাই। টিকিট ট্যাগ হচ্ছে রাইডে, ওকে। আইমন রাইডের জন্য প্রস্তুত হচ্ছে, এখানে মোবাইল রাখার মূলত স্পেস নাই, ওই কারণে আমি ওকে দিচ্ছি। ওরা উঠলে এরপর আমি নামবো, যে ভিডিওতে দেখাতে পারবো কিন্তু বলতে পারতেছি না। আইমন এই লুক এট দিস গাইস, ওরা মাত্র পৌঁছাইছে।
ওই যে চলতেছে ভিডিও অলরেডি। ওদের ভিডিও স্কিপ করতে হবে, জানো না? গাইস রেডি আমরা যাওয়ার জন্য। তুমি রেডি হও না? ওকে ওকে। ও মাই গড, তুমি ক্যামেরাতে আসো না। Look at this. Oh my god, this is insane, bro. Oh, woo, woo, woo. এখান থেকে এখানে আসবে যে নাকি? Oh my god, oh my god, oh my god, oh my god. Oh my god. গাইস আটকে গেছি আমরা। ও গাইস আমরা আটকে গেছিলাম, এখন আটকে আছি, যাও না। ও আচ্ছা গাইস, এটা কি বলতে পারবেন এভাবে কেমনে কি? হ্যাঁ, পুরো একটা অলৌকিক ঘটনার মতো না? নিজে মনে একটা হাইপ আছে, মেবি যাওয়া যাক। ঢেউ ঢেউ আমরা দুইজনে পানির ভিতরে ডুবে যাচ্ছি, একেবারে সামনে ডুবে যাচ্ছে। Hey, 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 hey! Hey, I'm on! হাইমন এখন নাকি লাভ দিবে, আমি ভাই পারবো না ভাই। হাইমন দে দে। ও ভাই কেমনে পারো ভাই? ভাই কি ওয়াটার পার্কে গেলাম, পুরাটা ওয়েস্ট। হ্যাঁ ও মজা পাইছে, কিন্তু আমার পুরাটা ওয়েস্ট। মানে কি বলবো, 1200 টাকা দিয়ে যাবেন বা যেটাই না 1200-1600, পুরা ওয়েস্ট অফ মানি। টোটালি মজা হবে না ভাই। প্রথমে একটু লাগবে যে ভালো লাগতেছে, একদম মজা নাই, একদম মজা নাই, একটু মজা নাই। ওয়াল্লাহ বলতেছি যে কাপল যদি আসেন আপনার ছেলেরা একদম মজা পাবেন না। ও মজা পাইছে কিন্তু আমি একদমই না। টোটালি এই জন্য ভিডিও করার মুড চলে গেছে আমার। ওয়াটার পার্কে আমি টোটালি মানে একদম ভিডিও করি না। আমি একদম ভিডিও করি না, এই জন্য আমি বাদ দিয়ে ফেলছি, এত বাজে লাগতেছিল। বিচের পাড়ে আসছি, লাস্ট টাইম চলে যাব, এটার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আসছি। এই ঠিক আছে, কি তোমার হয়নি এখনো গাইস? কি বলবো আর। আসসালামু আলাইকুম। মেলায় আসছি, এটা নাকি বাণিজ্য মেলা। এখানের কি মেলা জানি না, আসলে আমি বাণিজ্য মেলার নাম বানাই দিচ্ছি নিচ থেকেই। ডিরেক্ট মেলায় চলে আসছি এখন দেখা যাক।
আসো দিকে আসো দিকে আসো। কক্সবাজার যারা আছেন তারা এখানে এসে ঘুরে যেতে পারেন, এটা চলবে মেবি লং টাইম চলবে। জিজ্ঞেস করা হয়নি, দেখি বের হওয়ার সময় জিজ্ঞেস করবো, আপনাদেরকে অবশ্যই জানাবো। কার জন্য নিচ্ছ এটা? কার জন্য? ও সেরিসের জন্য। ও আচ্ছা 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 না ভালো লাগবে। ঠিক আছে দাদা, মায়ের জন্য এটা দেখবো আর কি দিলে। আচ্ছা দেখি না, আচ্ছা ভাই, এটা 80 টাকা করে রাখেন। বে পারবেন তো কমাই দেন না? পারলে বললাম ভাইয়া। ওইটা লাস্ট কত রাখবেন? এটা এটা কত রাখবেন? অ্যাট লিস্ট লাস্ট পর্যন্ত দোনোটা নিয়ে নিলাম। আবার ডল কিনবে পাগল, এগুলো আমার বাসায় অনেকগুলো পড়ে আছে, এখান থেকে একটা নিও। ওগুলো সুন্দর। আমার বাসায় সুন্দর সুন্দর আছে, আমি আম্মুকে বলবো না তোমার জন্য ডল একটা বের করে দিতে। ডল কেন লাগছে? তুমি নিজে একটা ডল, তুমি নিজে তো একটা ডল, তোমাদের ডল কেন লাগতেছে? এই যে ক্যামেরার সামনে না, ক্যামেরার সামনে এর সত্যি সেটা আর কি। কই যায় নিজেও জানে না, শুধু যেদিকে কি বলবো আর কাপড় দেখবে, কসমেটিক্স দেখবে, সেদিকে দূরে। ও প্রাইস কত? ও গাইস রাখলাম। গিগ দেখা হচ্ছে যদি রাতে শ্যুট নিতে পারে, রাতে শ্যুট নিয়ে পরে গিগ দেখা হচ্ছে পাশে জেলে। ওকে, চলে আসছি আমরা অ্যাটলিস্ট, মানে কি আর বলবো, মানে টোটালি মেলা থেকে গিয়ে পুরোপুরি টায়ার্ড ছিলাম, কারণ 3 দিনের পুরোপুরি জার্নি, ওই কারণে এসেই মানে দিছি ঘুম থেকে উঠে এখন শ্যুটটা নিচ্ছি। বাসে আসার কোনো শ্যুট নিতে পারিনি। তো যাই হোক, আপনারা আমাদের ব্লগটা শেষ করছেন অবশ্যই। দোয়া করবেন আমাদের জন্য, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু করবেন, ইভেন শেয়ার। আর সবাইকে অবশ্যই বলবেন আমাদের কথা, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড ইনশাল্লাহ আমরা যেন আপনার জন্য এভাবে করে ভিডিও আনতে পারি। অলওয়েজ আমাদের সাপোর্টে থাকবেন। ঠিক আছে, তুমি কিছু বলবা? বাই বাই।